আল্লাহর রাসূল বলেন, আলেম ওলামাদের সাথে যদি মুহাব্বত করো তাহলে তোমার কি লাভ হবে জানো? কারণ হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার সাথে যার মুহাব্বত থাকবে তার সাথে তার কিয়ামত হবে। আলেমের সাথে যদি আমার মুহাব্বত থাকে, হাসরের ময়দানে আমি বলতে পারবো, ও মালিক, আমার জীবনের কোনো আমল নাই, কিন্তু আলেমের সাথে আমার মুহাব্বত ছিল। আল্লাহর রাসূল বলেন, আলেমের সাথে মুহাব্বত থাকলে কি হবে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল বলতেছেন, ও আয়েশা, দেখো আসমানে যে ওই যে তারকা দেখা যায়, তারকা কি কোনোদিন কোনো মানুষ গুণে শেষ করতে পারবে? বলে, না না আল্লাহর রাসূল, এটা তো কোনো মানুষ গুণে শেষ করতে পারবে না। বলে, কোন ফেরেশতা গুণে শেষ করতে পারবে? বলে, না, ফেরেশতা গুণে শেষ করতে পারবে না। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ভিতরে এমন একজন মানুষ আছে যার নাকি আসমানের ফেরেশতা গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর রাসূল, তিনি কে? তিনি কে? আল্লাহর রাসূল বলেন, তিনি হলো খাত্তাবের ছেলে হযরতে ওমর। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ মলিন হয়ে গেল, বলতেছেন, ও আল্লাহর রাসূল, আমার বাবা আবু বকর কি এরকম নয় যে খাত্তাবের ছেলে ওমরের এত তার আমলনামায় এত নেকি? আল্লাহর রাসূল তার মুভমেন্ট দেখে বুঝতে পারলেন। আল্লাহর রাসূল ভালোবাসার আলিঙ্গন দিয়ে বলতেছে, ও আয়েশা, তোমার বাবার কথা আমি কি বলবো? তোমার বাবার এক রাত্রের নেকি দইরা যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, আর ওমরের সারা জীবনের নেকির পাল্লা দইরা যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার অসংখ্য অগণিত কালিমাত শুকর, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মুহাব্বত করে ভালোবেসে এই মাহফিলের ময়দানে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন, সেজন্য সকলেই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার আরো শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আমাদের কোনো দরখাস্ত ব্যতীত আল্লাহ তাআলা আমাদেরকে শেষ জামানা নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, সেজন্য আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাহফিল কততম মাহফিল? 12তম মাহফিল, তাই না? তার মানে কি এখানে এই 12 বছর পর্যন্ত মাহফিল হয়েছে, ঠিক কিনা? কিন্তু যেই এলাকার ভিতরে 12 বছর মাহফিল হয়, ওই এলাকার মানুষকে তো নূতন করে ওয়াজ করার কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? কারণ আমাদের এজন্যই আমাদের বারবার ওয়াজ দরকার, কারণ আমরা যে ওয়াজ শুনি এই ওয়াজের কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলা সিস্টেমের বড় দাম। আপনি ঘরে বসে একা নামাজ পড়বেন, আপনি যেই সওয়াব পাইবেন, আর মসজিদে গিয়া ঘরের ভিতরে সূরা কেরাত সব কিছু আপনি পড়লেন, কিন্তু মসজিদে গিয়ে ইমামের পিছনে নামাজ পড়লেন, সূরা কেরাত সব ইমাম পড়লো, ইমামের অনুসরণ করলেন, মাঝে মাঝে অল্প কিছু তাসবিহ পড়লেন, আল্লাহ তাআলা আপনাকে এক এক রাকাতের বিনিময়ে 27 রাকাতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? মসজিদে গিয়ে যে ইমামের ফর্মুলা সিস্টেম মেনেছেন। এজন্য আমরা যে মাহফিল শুনি, আমরা যারা মাহফিল করি, অধিকাংশ বক্তা যারা আমরা আসি, যারা সবাই না প্যাচ লাগাই না, অধিকাংশ বক্তাদের ওয়াজ করা হলো পেশা, আর আপনারা যারা ওয়াজ এবং নসিহত শুনেন, অধিকাংশ শ্রোতাদের ওয়াজ হলো নেশা। এই নেশা আর পেশার ওয়াজ সমাজে চালু হওয়ার কারণে 12 বছর ওয়াজ শোনার পরেও আগেও যে বেনামাজি ছিল এখনো বেনামাজি, আগেও যে বিড়ি খাইতো এখনো বিড়ি খায়, আগেও যে 12 বছর আগে সুদের সাথে জড়িত ছিল এখনো সুদের সাথে জড়িত।
যেই মা বোনেরা 12 বছর ওয়াজ শোনার পরে স্বামীর খেদমতকে প্রয়োজন মনে করে না, 12 বছর ওয়াজ শোনার পরে এখনো স্বামীর খেদমতকে প্রয়োজন মনে করে না, এই সমাজে নেশা এবং পেশার ওয়াজ চালু হওয়ার কারণে এই 12 বছর ওয়াজ শোনার পরে বেনামাজি এখনো বেনামাজি, ঠিক কিনা বলেন? এজন্য সমাজ থেকে এই নেশা আর পেশার ওয়াজকে চিরদিনের জন্য বিদায় দিতে হবে। ওয়াজ হলো জান্নাতে যাব না জাহান্নামে যাব, সিদ্ধান্ত নেওয়ার স্থান হলো মাহফিল, ঠিক কিনা বলেন? তা না হইলে আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটি সময়ের হিসাব দিতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটি হায়াত দিয়েছি, 40 বছর 50 বছরের একটি হায়াত দিয়েছি। এই হায়াতের জিন্দেগিতে তুমি কি করেছো আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, কার কথা মতো চলবা? আমি আল্লাহর কথা মতো চলবা না শয়তানের কথা মতো চলবা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের ভিতরে কমপ্লিট প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান কিন্তু তোমাদের প্রকর্ষ দুশমন। এজন্য আমি আল্লাহর হুকুম মেনে চলবা না শয়তানের কথা মেনে চলবা, এই সিদ্ধান্ত নেওয়ার স্থান হইল ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল বাৎসরিক কোনো রসম আর কোনো অনুষ্ঠানের নাম না। জান্নাতে যাব না জাহান্নামে যাব, সিদ্ধান্ত নেওয়ার স্থান হলো ওয়াজ মাহফিল। এজন্য 12 বছর ওয়াজ শোনার পরেও বেনামাজি বেনামাজি রয়ে গেল, সুদখোর এখনো সুদখোর রয়ে গেল। এজন্য আজকে থেকে ওয়াজ শুনবো, পিছনে যা করেছি আল্লাহ আপনার কাছে মাফ চাই, তওবা করে ইসলামের ভিতরে কমপ্লিট প্রবেশ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, আমাদের ওয়াজ সম্রাট আপনাদের আজকের প্রধান অতিথি হযরতুল আল্লাম হযরত মাওলানা সুলাইমান সিদ্দিকী দামাত বারাকাতুহুল আলিয়া, আমরা একসাথে এসেছি। উনি কিছুক্ষণ পরেই ইনশাআল্লাহ তাশরিফ আনবেন। এর আগে আপনাদের সামান্য একটু সময়, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ও আমার উম্মতেরা, তোমাদের ঈমানকে খাঁটি করো, অল্প আমল করলেই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহর রাসূল বলেন, যারা ঈমানদার হবে এই ঈমানদারদের 10টি আলামত থাকবে। কয়টি আলামত? 10টি আলামত। এই 10টি আলামত বলার পাশাপাশি হয়তো আমাদের প্রধান মেহমান চলে আসবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানের জন্য দায়মি ফরজ হলো 2টি। কয়টি? কে বলতে পারবেন একজন পুরুষের জন্য দায়মি ফরজ 2টি কি? কে বলতে পারবেন? হায় হায়, আমাদের বরিশালের, আমিও বরিশালের সন্তান, এই বরিশালের মানুষ যদি এটা না পারে, একজন মুসলমানের জন্য দায়মি ফরজ হলো 2টি। কয়টি? একটা মানুষের যেরকম তার ভিতরে যদি জান না থাকে, এই মানুষটার যেরকম কোনো মূল্য নাই, যেই মুসলমানদের ভিতরে একজন পুরুষের ভিতরে এই 2টি ফরজ বিধান যার থাকবে না, তারও ঈমান নাই। এর ভিতরে 1 নাম্বার ফরজ হইল নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়ে রাখা একজন পুরুষের জন্য কি ফরজ, দায়মি ফরজ, অবশ্যই অবশ্যই এটা মানতে হবে। 2য় নাম্বার ফরজ হইল সর্বদা ঈমান হালাতে থাকা। কি হালাতে থাকা? এই স্কুল কলেজের ভাইরা, মুরব্বী বাবারা, আজকে থেকে ওয়াজ এখন মুখস্থ করবেন। একজন পুরুষের জন্য দায়মি ফরজ কয়টি? 2টি। কি কি? 1 নাম্বার হলো ঈমান হালাতে থাকা, 2য় নাম্বার হলো নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়ে রাখা। এরপরে আল্লাহর রাসূল বলেন, একজন মুসলমানের জন্য 10টি দায়মি সুন্নাত। কয়টি? 10টি দায়মি সুন্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কোন মুসলমানের ভিতরে যদি এই 10টি দাইমি সুন্নাত যদি বিদ্যমান থাকে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আটা ছাইনা তার ভিতর থেকে চুল টান দিলে চুলের গায়ে যেরকম আটা থাকে না, আল্লাহর নবী বলেন যে আমার উম্মতের ভিতরে এই 10টি দাইমি সুন্নাত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো গুনার ভিতর থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 10টি দাইমি সুন্নাত কি? 1 নম্বরে মাথার চুল 3 তরিকার 1 তরিকায় রাখা। হয়তো আপনি বাবরি কান পর্যন্ত রাখবেন অথবা কাঁধ পর্যন্ত, অথবা মাথার চুল সমান রাখা। কিন্তু আমাদের যুবক ভাইরা কি চুল এরকম রাখে? কিছু কিছু যুবক ভাইরা আছে এমন ভাবে চুল কাটে, দেখলে মনে হয় যেন আমাদের দেশে আগে ছোটবেলা থেকে গরু চুরি করলে যেরকম চুল কাটিয়ে দিত ওইরকম গরু চুরের মতো মনে হয়। চতুর্দিকে কাকটিয়া মাথার উপর থেকে ঘোড়ার লেজের মতন কইরা রাখে। যুবক ভাইয়েরা, কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আপনি যদি এই অবস্থায় যদি আমাদের ইন্তেকাল হয়, আপনার যদি মৃত্যু হয়, আপনি রসুলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবেন? এজন্য আল্লাহ রসুল বলেন মাথার চুল 3 তরিকার 1 তরিকায় রাখা। দ্বিতীয় নাম্বার আল্লাহর রসুল হাদিস শরীফের ভিতরে আছে, আবু দাউদ শরীফের ভিতরে বুতহান। বুতহান শব্দের অর্থ হইল মাথায় একটা টুপি দেওয়া, যেই টুপিটা মাথার সাথে মিলে থাকে। কয়টি গেল? 2টা। এরপরে আল্লাহ রসুল বলেন তৃতীয় নাম্বার সুন্নাত হইল মুছকে ছোট করো। চতুর্থ নাম্বার সুন্নাত হইল দাড়িকে লম্বা করো। এখন যে আমাদের মুরব্বীদের দাড়ির যে ডিজাইন, এমন সুন্দর দাড়ি রাখে, আল্লাহ রসুল বলেন তোমরা মুছকে ছোট করো, দাড়িকে লম্বা করো। এমন ভাবে দাড়ি এখন রাখে 60 টাকাইতে একদম ছোট কইরা। দাড়ি রাখতে হবে 1 মুষ্টি। কতটুকু? 1 মুষ্টি রাখতে হবে। আর যার 1 মুষ্টি হয় না তার তো কথাই নাই। কিন্তু এমন ভাবে নাইকে রাখেন নরেন্দ্র মোদীর যেই দাড়ি আর অনেক মুসলমানের দাড়ি একদম সমান, সাইটা সুইটা সব জায়গা থেকে ছোট ছোট কইরা রাখে। আল্লাহ রসুল বলেন না, এরকম নয়, দাড়িকে তোমরা লম্বা করো। এই কয়টা হলো? কয়টা হইছে? আপনারা কি খিচুড়ির দিকে, আমাদের ওয়াজের কি মনোযোগ আছে না খিচুড়ির দিকে? কয়টা হইছে দাইমি সুন্নাত? 4টা। কয়টি? 4টি। আল্লাহ রসুল বলেন এরপরে 5ম নাম্বার সুন্নাত হইল মেসাক করা। আল্লাহ রসুল বলেন মেসাকের ভিতরে আল্লাহ রসুল যতগুলি ফায়দার কথা বলেছেন, এর ভিতরে সবচেয়ে যে ছোট ফায়দা সেটা হলো ওই আল্লাহর বান্দা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখের ভিতরে তাওহীদের কলেমা উচ্চারণ করাই দেবে। সুবহানাল্লাহ। এই মাথার উপরে কয়টি গেল? 5টা। এরপরে নিচে হলো 5টা। আল্লাহর রসুল বলেন এরপরে একটা দাইমি সুন্নাত, সুন্নাত তরিকার একটা পোশাক পরিধান করো নিসফু সাক পর্যন্ত। আল্লাহর রসুল বলেন তোমার মুখের ভিতরে যদি দাড়ি থাকে, মাথায় যদি টুপি থাকে, লম্বা যদি একটা পাঞ্জামি থাকে, রাস্তায় দাঁড়াইয়া তোমার শোভা পাইবে না দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করা। তোমার পাঞ্জামি আর দাড়িতে ধাক্কা দিবে। তোমার শরীরের ভিতরে রসুলের সুন্নাতের পোশাক, মুখের ভিতরে দাড়ি, তোমার দ্বারা রাস্তায় দাঁড়াই দাঁড়াইয়া প্রস্রাব করার শোভা পায় না। আল্লাহ রসুল বলেন এরপরে দ্বিতীয় নাম্বারে হলো নিচে যে 5টি হাত পায়ের নখকে ছোট করা। আল্লাহ রসুল বলেন প্রতি সপ্তাহে নখ কাটবা হাত পায়ের। এরপরে আল্লাহ রসুল বলেন বগল পরিষ্কার করা। আল্লাহ রসুল বলেন প্রতি 7 দিন পরে বগল পরিষ্কার করবা, না পারলে 15 দিনে, 1 মাস, খবরদার 40 দিনের উপরে যেন না যায়। কারণ আল্লাহ রসুল বলেন বগল যদি দীর্ঘদিন লম্বা হয়, এর ভিতরে বিভিন্ন ধরনের রোগ হয়। আল্লাহ রসুল বলেন এরপরে গুপ্ত স্থানের লোম পরিষ্কার করা। কয়টা হলো? 4টা। হাত পায়ের নখ কাটা, সুন্নাত তরিকার একটা পোশাক পরা 2, বগল পরিষ্কার করা 3। এরপরে আল্লাহ রসুল বলেন গুপ্ত স্থানের লোম পরিষ্কার করা 4। এরপরে আল্লাহ রসুল বলেন ঢিলা ব্যবহার করবা। আল্লাহ রসুল ঢিলা ব্যবহার করা সুন্নাত বলে গেছেন, কিন্তু সায়েন্স বলতেছে কোন আল্লাহর বান্দা যদি সে যদি ইস্তেঞ্জার সময় যদি ঢিলা ব্যবহার করে 3টা অথবা 5টা, আল্লাহ রসুল বলছেন তার কোনো সময় পাইস রোগ হবে না। অধিকাংশ মানুষের এখন শতকরা 60% মানুষের এখন পাইস রোগ। আল্লাহ রসুল বলেন পুরুষেরা কিভাবে সুন্নাত পালন করবে। গরমের দিনে পুরুষেরা
সামনে থেকে পিছে নেবে, আর গরমের দিনে প্রথমে পিছন থেকে সামনে আনবে। আর আমার মা বোন যারা আছে তারা সর্বদা সামনে থেকে পিছনে নেবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের ভিতরে যদি এই 2টি দাইমি ফরজ থাকে আর যদি 10টি দাইমি সুন্নাত থাকে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো জামেলার ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ থেকে তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। একজন পুরুষের জন্য দাইমি ফরজ কয়টি? 2টি। আর দাইমি সুন্নাত কয়টি? 10টি। কে বলতে পারবে? 1 নম্বরে মাথায় হলো 3 তরিকার, 1 তরিকায় চুল রাখা, মাথায় একটা টুপি পরিধান করা, 2 মোজ ছোট করা, 3 দাড়ি লম্বা করা, 4 মুখে মেশক করা, 5 নিচে যেই 5টি এটা হলো সুন্নাত তরিকার একটা পোশাক পরিধান করা, বগলের লোম পরিষ্কার করা, 2 হাত পায়ে নখ কাটা, 3 ঢিলা কুলুপ ব্যবহার করা, 4 গুপ্তস্থানের লোম পরিষ্কার করা, 5 আল্লাহর রাসূল বলেন কোন আমার উম্মাত যদি এই সুন্নাতগুলি যদি আমল কইরা কবরে যাইতে পারে, তাকে যখন কবরে রাখা হবে ফেরেশতারা যখন তাকে প্রশ্ন করবে, আল্লাহর রাসূল বলেন আমার বন্ধু আমার উম্মাত আমার সুন্নাতকে বাদ দেয় নাই, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাতকে বলবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের ফরজ এবং সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত হাজিরিন, আপনারা যারা এখন এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন, আপনাদের সবাইকে আমি অনুরোধ করে বলবো, সবাই আমরা মাহফিল ময়দানে এসে উপস্থিত হয়ে যাই। আমাদের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান তিনি ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরেই স্টেজে তাশরিফ আনবেন। সে আসার আগে আমাদের বরিশালের মানুষ যারা নম্র ভদ্র, এমন একটা আমরা পরিচয় দিব যে হুজুর আসার পরে যেন কেউ কথা না বলি, মাহফিলটা যেন জান্নাতের একটা পরিবেশ যেন আমাদের তৈরি হয়ে যায়। এজন্য আমরা কেউ কথা বলবো না ইনশাআল্লাহ। ঠিক আছে তো? দিন দরদি দেশবাসী, দিন দরদি দেশবাসী, আয়ের ছুটে আয়, জান্নাতের বাগিচা করছে মাদ্রাসার ময়দান। একটু ভেবে দেখো এই জমিনটা ছিল পসি, একটু ভেবে দেখো এই জমিনটা ছিল পসি, এই জমিনটি ভরা ছিল জঙ্গলি আগাছায়, সেই জমিনে ফুটছে গোলাপ ফুল তুলিতে আয়। দিন দরদি দেশবাসী, দিন দরদি দেশবাসী, আয়ের ছুটে আয়। লস্করপুরে ফুটছে গোলাপ ফুল তুলিতে আয়। সম্মানিত হাজিরিন, এই মাহফিল যে আমরা আসছি, এই মাহফিল থেকে আমাদের প্রত্যেকের নিয়াত থাকবে আমার জীবনের জন্য পরিবর্তন হয়। এই মাহফিল প্রতি বছর বছর হবে না। এই মাহফিল যারা অত্যন্ত পরিশ্রম করে এই মাহফিল এই জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহর রাসূল বলেন এই জান্নাতের বাগানের ভিতরে 3 শ্রেণীর মানুষ আছে। 1 শ্রেণীর মানুষ যারা আয়োজন করেছেন, 1 শ্রেণীর মানুষ আমরা যারা বলতে আসছি, আপনারা যারা শুনতে আসছেন। আল্লাহর রাসূল বলেন এদের নিয়াত যদি খালেস থাকে, এই 3 দল মানুষ বিনা হিসেবে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের যদি নিয়াত থাকে, আমি ধরেন যতটুকু সময় কথা বলছি যে আমি তো কোনো দাওয়াতি মেহমান না, আমার বন্ধুর সাথে আমার দোস্তের সাথে আসছি, আমাকে যদি একটু 10 মিনিট টাইম দেয়, 10 মিনিটের ভিতরে আমি এমন একটা বয়ান করব যেই বয়ান শোনার পরে এলাকার মানুষ যেন সবাই আমাকে বাহবা দেয়,
আল্লাহর রাসূল বলেন তুমি যতটুকু সময় কথা বলবা এই কথার ভিতরে তোমার বিন্দু পরিমাণেও সওয়াব হবে না। নাউজুবিল্লাহ। কিসের কারণে? আমার যে নিয়ত ভালো না, ভাইরাল হওয়া। আল্লাহর রাসূল বলেন যারা আয়োজন করেছে তাদের যদি নিয়ত থাকে আমরা এমন একটা মাহফিল করব, প্রতি বছর বছর একটা মাহফিল করি, পুরা লস্করপুরের মানুষ যেন বলে অমুক মাদ্রাসার ভিতরে তারা একটা কমিটির মাহফিল করে, যেই মাহফিলগুলি আশেপাশে যতগুলি মাহফিল হয় তাদের মাহফিলটা সবচেয়ে শ্রেষ্ঠ মাহফিল হয়। এরকম একটা নিয়াত কইরা যদি মাহফিল করে এই মাহফিলের ভিতরে কোনো বরকত নাই। আপনারা যারা শুনতে আসছেন আপনাদের যদি চিন্তা থাকে যে আমাকে হুজুরে যেই হুজুরকে দাওয়াত করা হয়েছে সে আমাদের দলের লোক কিনা, কণ্ঠ ভালো কিনা, চেহারা ভালো কিনা, যদি ভালো লাগে থাকবো, ভালো না লাগলে বাগবো। আল্লাহর রাসূল বলেন তোমার যদি নিয়াত থাকে, মুরব্বীরা বলে নিয়াতটা কেমন জানো? এজন্যই তো বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত যার ভালো হবে। আমাদের মুরব্বীরা বলেন নিয়াতটা কেমন তোমরা জানো? নিয়াতটা হলো শরীরের ভিতরে রক্তের মতন, যার রক্ত সবল লোকটা সবল, যার নিয়াত ভালো তার সওয়াব ভালো, আমল ভালো। আল্লাহর রাসূল বলেন মানুষের যেরকম শরীরের ভিতরে যদি ব্লাড ক্যান্সার হয়, রক্ত যদি নষ্ট হয়ে যায়, ওই মানুষ যেরকম বাঁচে না, মানুষের আমলের ভিতরে নিয়তে যদি ভেজাল থাকে আল্লাহর রাসূল বলেন ওই আমলের দ্বারা মানুষের সওয়াব বরবাদ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন শিরক হলো দুই প্রকার, একটা হলো শিরকে আকবার আর একটা হলো শিরকে আসগর। শিরকে আকবার কোনটা? শিরকে আকবরের দ্বারা মানুষ বেঈমান হয়ে যায়। যেমন মানুষ দুই খোদা মানে, তিন খোদা মানে মুশরিক। আর এমন কিছু মানুষ আছে যারা সওয়াবের ভিতরে শিরক করে। কেমন শিরক? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করার পরে কিছু লোক যাইতেছিল, শ্বশুরও যাইতেছিল। শ্বশুরকে দেখিয়া কোরআনের সুরটা একটু ভিন্নভাবে পড়ছে, শ্বশুরও জানি বোঝে সে কারি। কোরআন তেলাওয়াত করার পরে মুরাকাবায় বসছে। মুরাকাবায় বসার পরে দেখতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের ভিতরে যে তেলাওয়াত করেছে সওয়াব দিয়েছে। আগেও সওয়াব আছে, পরেও সওয়াব আছে, মাঝে কোনো সওয়াব নাই। বলতেছে রব্বুল আলামিন কি সুন্দর একটা ঘর সাজানো, কিন্তু মাঝখান থেকে বড় একটা ফুটা দেখতে তো ভালো দেখায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা হলো তোমার ঘর। আল্লাহ এত সুন্দর একটা ঘর, কিন্তু মাঝখান থেকে এত বড় একটা ফুটো, তার কারণ কি? বলে আল্লাহ এটা কিসের বিনিময় দিয়েছেন? বলে তুমি যে কোরআন তেলাওয়াত করছো তার বিনিময় তোমাকে দেওয়া হলো। বলে আল্লাহ সামনে সওয়াব আছে, পিছে সওয়াব আছে, মাঝে সওয়াব নাই, তার কারণ কি? বলে আমি আল্লাহর জন্য পড়ো নাই, সেজন্য আমি সওয়াব দেই নাই। বলে আল্লাহ আপনার কসম খেয়ে বলি আমি আপনার জন্যই সব কিছু করেছি। আল্লাহ তাআলা বলে না, তোমার শ্বশুরকে দেখিয়ে তুমি সুর পাল্টাইয়া অন্য সুরে পড়ছো, কদকিলা তোমার শ্বশুর যেন তোমাকে কারিও জানে, সেজন্য ওখান থেকে আমি সওয়াব আনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শিরকে আসগরের দ্বারা মানুষের ঈমান বরবাদ হয় না, কিন্তু সওয়াবের আমল বরবাদ হয়ে যায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তার একজন শাগরেদ মুরিদ নামাজ পড়তেছে। নামাজ পড়িয়ে মুরাকাবায় বসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা হুর দিয়েছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, কিন্তু চোখ দুইটা কানা। মুরাকাবা শেষ হওয়ার পরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তার দরবারে গেলেন। হুজুর বড় একটা খুশির খবর, আমি 2 রাকাত নফল নামাজ পড়িয়া মুরাকাবায় বসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেখ তোকে, তুই যে নামাজ পড়ছো সেজন্য তোকে আমি একটা হুর দিলাম। হুর দেওয়ার পরে বলতেছে কেমন দেখলা, কেমন দেখলা? বলে হুজুর এত সুন্দর চেহারার মানুষ আর জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর নূরের চেহারা, কিন্তু হুজুর দুঃখেরও একটা সংবাদ আছে। বলে কি সংবাদ? বলে দুঃখের সংবাদটা হলো আমাকে আল্লাহ তাআলা যে একটা হুর দিয়েছে, কিন্তু হুরের চক্ষু কানা, চোখে দেখে না।
বলে তাহলে তুমি যখন নামাজ পড়তেছিলা চোখ বন্ধ কইরা কি নামাজ পড়ছো? বলে হ হুজুর। আপনি কিভাবে বুঝলেন? কয় তুমি যে সুন্নাতের খেলাফ নামাজ পড়লা চোখ বুঝিয়া। বলে হুজুর নামাজের ভিতরে দুনিয়ার খবর আসে, তো দুনিয়ার চিন্তা আসে, সেজন্য দুনিয়ার চিন্তা যেন কম আসে, এজন্য চক্ষু বুঝিয়া কবরের ধ্যান করেছি, সেজন্য চক্ষু বন্ধ কইরা নামাজ পড়ছি। বলে যে চক্ষু বন্ধ কইরা সুন্নাতের খেলাফ নামাজ পড়েছো, এর জন্য যে আমি হুর দিছি পুরস্কার সেটা অঙ্গবিহীন, অঙ্গহানি, চক্ষু নাই, অন্ধ হুর তোমাকে দান করেছি। এজন্য আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা ফতুয়াবাজি কইরো না। হুজুর টুপি ছাড়াও নামাজ হয় বাবা, টুপিটা দিয়ে তারপরে নামাজ পড়াও। হুজুর পাঞ্জামি ছাড়াও তো নামাজ হয়। হ্যাঁ বাবা নামাজ হয়, কিন্তু তারপরে আপনি পাঞ্জামিটা পইরা নামাজ পড়েন। বলে হুজুর আমি রাজনীতি করি, সরকারি চাকরি করি, হুজুর আমার দ্বারা কি পাঞ্জাবি পরা সম্ভব? ও ভাইজান, ও যুবক ভাইয়েরা, বাবাজিরা, আপনি সরকারি চাকরি করেন, হ্যাঁ ঠিক আছে, পাঞ্জাবি পইরা চাকরি করা সম্ভব না। অন্তত পক্ষে আপনি শুক্রবার দিন জুমাটা পড়েন, ওই দিন নয় একটু পাঞ্জাবিটা পইরা তারপরে নামাজ পড়েন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যে নামাজ পড়ো নামাজের ভিতরে খুশুর সহিত নামাজ পড়বা, ইখলাসের সাথে নামাজ পড়বা। কিন্তু আফসোসের বিষয় হইল, এখন যদি আমি জিজ্ঞেস করি, অনেক মুরব্বী আছে 30 বছর 40 বছর নামাজ পড়ে, নামাজের ভিতরে সুন্নাতে মুআক্কাদা কয়টি এখন অনেক জনে পারবে না। নামাজের ভিতরে 14টি ওয়াজিব আছে, জিজ্ঞেস করলে অনেকেই পারবে না। নামাজের ভিতরে আরকান আহকাম 13 ফরজ আছে, অনেকেই পারে না। সবচেয়ে তার বড় কথা হলো বাবাজিরা, যুবক ভাইয়েরা, এই যে ওয়াজ মাহফিল থেকে আমরা কি শিক্ষা নেব? সন্তান মা বাবার সাথে না বুঝিয়া নাফরমানি করে। এলাকার ভিতরে মানুষ চলতে গেলে একজন আরেকজনের সাথে রাজনৈতিক হোক বা নিজেদের পারিবারিক হোক, মানুষের সাথে মানুষের বন্ধুত্ব দূর হতে পারে, শত্রুতা থাকতে পারে, কিন্তু মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে ওই মানুষের প্রতি কোনো রাগ থাকে না। জানাজায় দাঁড়াইয়া সবাই তাকে মাফ করিয়া দেয়, কিন্তু বড় আফসোস লাগে বাবা মারা গেল। সন্তান বাবার জানাজার সামনে দাঁড়াইয়া জানাজার দোয়াটা এখন পর্যন্ত পারে না। আমার এক মুসল্লি, উনি আইসা বলতেছে, হুজুর সেই এলাকার ভিতরে এমন মুসল্লি সব মসজিদে নামাজ পড়ে, সে নামাজ পড়ার আসিয়া বলতেছে, হুজুর অমুকের কি নামাজ হয়েছে? পরে আমি চিন্তা করি, এই যে মুসল্লি, সমস্ত ইমাম এবং মুসল্লি যারা আছে সবাই রে খোঁচাইয়ে বেড়ায়। বলতেছি যে নামাজ হয় না, তার কারণ কি? হুজুর সে তো নামাজের ভিতরে এদিক ওদিক তাকায়। আমি কি কই নামাজের ভিতরে ওয়াজিব কয়টা বলেন? হুজুর সেটা তো পারি না। আমি কই সে কি ওয়াজিব তরক করছে? নামাজের ভিতরে ফরজ কয়টা সেটা পারে না, সে আরেকজনাকে খোঁচাইতেছে। আল্লাহ রাসূল বলেন, তুমি বাবার সাথে নাফরমানি করতেছো, বাবার জানাজা, বাবাকে শেষ বিদায়টা দিতেছো, বাবার জানাজার সামনে দাঁড়াইয়া তুমি বাবার জন্য দোয়াটা পড়তে পারতেছো না। ও মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, 30 বছর নামাজ পড়ি, 40 বছর নামাজ পড়ি, এখন পর্যন্ত 4টা সূরা শুদ্ধভাবে আমরা এখন পর্যন্ত শিখতে পারি নাই। মসজিদে ইকামতটা ঠিক মতন, হুজুর যদি মসজিদে ইমাম না থাকে, শুদ্ধ কইরা 2 রাকাত নামাজ পড়ানোর মুসল্লির বড় অভাব হয়ে যায়। কিন্তু বিশ্বে আশিক রাসূলের অভাব নাই। আল্লাহর রাসূল বলেন, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবা তোমরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলামের ভিতরে কমপ্লিট প্রবেশ করো, নামাজটা ঠিক মতন শিখলা না, ওযুটা ঠিক মতন শিখলা না। যদি জিজ্ঞেস করি, ও ভাই গোসলে কয় ফরজ এখন পর্যন্ত অনেকেই জানি না, ওযুতে কয় ফরজ এখন পর্যন্তই জানি না। এজন্য আজকে থেকে নিয়াত করব, জিন্দেগিতে আল্লাহ তাআলা যতদিন হায়াত দান করে। আমি এক মসজিদে একবার ইন্টারভিউ দিতে গেছি, যাওয়ার পরে উনি মসজিদের 30 বছর হয়েছে মুতাওয়াল্লি, উনি ইকামত দিতেছে। ইকামত দেওয়ার পরে আমি তাকে বলতেছি, এর চেয়ে কেউ ভালো ইকামত দিতে পারেন তাহলে সে ইকামত দিন। ওই যে পাগলা, সে আমার উপরে এমন খেপা খেপছে। আমি গেছি ইন্টারভিউ দেওয়ার জন্য, তা দেওয়ার পর আমি বলতেছি, বাবাজি রাগ কইরেন না, আমি যে আপনার ভুল বলছি, আপনি এই যে সামনে মোস্তফাগঞ্জ মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা, ওখানে সাইফুল্লাহ হুজুর আছে, তাকে গিয়ে আপনার ইকামতটা শুনাইবেন। সে যদি বলে আপনার ইকামতের ভিতরে যদি ভুল,
তাহলে আপনি এটা ভুলটা শুধরাই নিন। আর যদি বলে যে না ঠিক আছে আমি ভুল, তাহলে আপনার যা শাস্তি আমাকে দিয়েন। হুজুরের কাছে গেছে, যাওয়ার পরে যখন ইকামত দিল, ইকামত দেওয়ার পরে বলে ও বাবাজি আপনি যে ইকামতটা দিয়েছেন এটা কি আপনি বলতেছেন আপনারটা ঠিক আছে? বলে হ্যাঁ হুজুর আমারটা ঠিক আছে। বলে বাবা আপনার ইকামতটা যদি ঠিক আছে তাহলে অর্থ শুনে নেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে কি আল্লাহু আকবার, মানে প্রশ্ন হল আল্লাহ কি বড়? হুজুর বলতেছে এটা যদি আপনি মনে করেন আপনার ঠিক আছে বাবা, তাহলে আপনি এখনই তওবা পড়েন। ওই মুসল্লি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে 30 বছর পর্যন্ত এই মসজিদে ইকামত দেয় কোনো ইমাম আজ পর্যন্ত আমার এই ভুলটা বললো না। তার কারণ হইল এলাকার ভিতরে তার অনেক প্রভাব আছে, সে মসজিদের মুতাল্লি। ওই লোকে বলার পরে ওই লোকে আমাকে খুঁজে বের করছে, বলার পরে উনি আল্লাহর রাস্তায় সময় লাগাইয়া তারপরে কোরআন পড়া শিখছে। মাঝে মাঝে এখনো ফোন দেয়, হুজুর আপনি সাহস কইরা যে আমার ভুলটা ধরাই দিলেন, আমার জীবনের ভুল শুধরানের আমার আল্লাহ তাআলা রাস্তা করে দিছে। এজন্য হাজারো মানুষ আছে এখন পর্যন্ত ইকামতটা পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। কোনদিন যদি সুযোগ পাও মসজিদে আজান দিও। বলে মসজিদের ভিতরে যখন মানুষ আজান দেয়, জীবনে যদি একবারও আজান দেওয়ার যদি সুযোগ হয়, আমরা তো মুয়াজ্জিনকে দামি দেই না। বলে এই মুয়াজ্জিন, অনেক মসজিদের ভিতরে কমিটি এমন বেয়াদব আছে, মসজিদে ইমাম মুয়াজ্জিনের সাথে এমন খারাপ আচরণ করে যেগুলি ভাষায় বলা যায় না। আল্লাহ রাসূল বলেন যিনি ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য আল্লাহ রাসূল আলাদাভাবে দোয়া করেছে, বাবা কখনো যদি সুযোগ পান মসজিদে আজান দিবেন। আল্লাহর নবী বলেন যখন মুয়াজ্জিন আজান দেয় তখন শয়তান মদিনা থেকে রওহা নামক স্থানে চলে যায়, মদিনা থেকে প্রায় 36 কিলোমিটার দূরে। শয়তান যে আমাদের প্রকাশ্য দুশমন, শয়তানকে আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ শয়তানকেও আমি জীবনে অনেকবার দাবরানি দিছি। এজন্য উলামায়ে কিরামদের বুকের উপরে যেইভাবে তারা ছুরির আঘাত করেছে, মাদ্রাসার তালেবে ইলমকে যেভাবে আঘাত করেছে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলী ইতিম্মা বাদা জানিম, যারা আলেমকে গালি দেয়, যারা আলেমের সমালোচনা করে ওদের জন্মের ঠিক নাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। এজন্য কিছু মানুষ আছে আলেমদেরকে এত মুহাব্বত করে, এত ভালো জানে, জীবনটা দিয়ে দিতেছে আলেম ওলামাদের জন্য। আমরা তো বাংলাদেশের বহু জায়গায় ঘুরি ভাই, আলেম ওলামাদের মানুষ এত মুহাব্বত করে, এত ভালো জানে, ভাষায় বোঝানো যায় না। এই মাহফিলের আয়োজন যারা করেন, এই যে দেখেন একজন আলেম আসলে তাকে কত ইজ্জত এবং সম্মান করে। এজন্য ভাই আলেম ওলামা, মসজিদের ইমাম মুয়াজ্জিন, এদের সাথে আমাদের সম্পর্ক যেন ভালো রাখি। ভাই আসলে আমি বুঝেছি হয়তো আমার 10 মিনিট আলোচনার টাইম, এজন্য আমার আলোচনা আমি ওইভাবে বলেছি, কিন্তু হুজুর হয়তো আসবে ইনশাআল্লাহ কিছু সময়ের ভিতরেই। এজন্য আপনাদের কাছে পায়ে ধরে বলি, আলেম ওলামা, মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা, তাদের সাথে মুহাব্বত রাখবো। মাদ্রাসার তালেবে ইলম যারা, তাদেরকে দেখলে মুহাব্বত করব। আল্লাহর রাসূল বলেন কোন আল্লাহর বান্দা যদি কোনো এতিম তার মাথার উপরে যদি হাত বুলাইয়া দেয়, আল্লাহর রাসূল বলেন এই হাতুর তালুর নিচে যতগুলি চুল থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে ওই পরিমাণ গুনাহকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় এত স্বর্ণ মুদ্রা দান করলে আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসার তালেবে ইলম যারা আছে, এতিম মিসকিন যারা আছে, দুঃখী আছে, তাদেরকে আদর করবেন, মুহাব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহর রাসূল বলেন আলেম ওলামাদের সাথে যদি মুহাব্বত করো তাহলে তোমার কি লাভ হবে জানো? কারণ হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার সাথে যার মুহাব্বত থাকবে তার সাথে তার কিয়ামত হবে। আলেমের সাথে যদি আমার মুহাব্বত থাকে, হাসরের ময়দানে আমি বলতে পারবো ও মালিক আমার জীবনের কোনো আমল নাই, কিন্তু আলেমের সাথে আমার মুহাব্বত ছিল। আল্লাহর রাসূল বলেন আলেমের সাথে মুহাব্বত থাকলে কি হবে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহ রসুল বলতেছেন, ও আয়েশা, দেখো আসমানে যে ওই যে তারকা দেখা যায়, এই তারকা কি কোনোদিন কোনো মানুষ গুণে শেষ করতে পারবে? বলে না না আল্লাহ রসুল, এটা তো কোনো মানুষ গুণে শেষ করতে পারবে না। বলে কোন ফেরেশতা গুণে শেষ করতে পারবে? বলে না, ফেরেশতা গুণে শেষ করতে পারবে না। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ভিতরে এমন একজন মানুষ আছে যার নাকি আসমানের ফেরেশতা গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর রাসূল, তিনি কে? তিনি কে? আল্লাহর রাসূল বলেন, তিনি হলো খাত্তাবের ছেলে হযরতে ওমর। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ মলিন হয়ে গেল। বলতেছেন, ও আল্লাহর রাসূল, আমার বাবা আবু বকর কি এরকম নয় যে খাত্তাবের ছেলে ওমরের এত তার আমলনামায় এত নেকি? আল্লাহর রাসূল তার মুভমেন্ট দেখে বুঝতে পারলেন। আল্লাহর রাসূল ভালোবাসার আলিঙ্গন দিয়ে বলতেছে, ও আয়েশা, তোমার বাবার কথা আমি কি বলবো? তোমার বাবার এক রাত্রের নেকি দইরা যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, আর ওমরের সারা জীবনের নেকির পাল্লা দইরা যদি এক পাল্লায় রাখা হয়, ওমরের সারা জীবনের। বলে, ও আল্লাহর রাসূল, আমার বাবা আবু বকরের এক রাত্রের নেকি ওমরের সারা জীবনের নেকির পাল্লা হালকা করে দিবে। ওই রাত্রে আমার বাবা কি অনেক তাহাজ্জুদ পড়েছে? বলে না। মানে অনেক কোরআন তেলাওয়াত করেছে? বলে না। কই যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করলেন, ও আল্লাহর রাসূল, আপনি তাড়াতাড়ি এখনই ঘর থেকে বের হয়ে আপনি মদিনার দিকে রওনা হন। আল্লাহর রাসূল যখন রওনা হইলেন, সূরা ইয়াসিনের কিছু আয়াত পড়ে আল্লাহর রাসূল হাতের ভিতরে ভালো নিয়ে আল্লাহ তাআলা বলেন, ওমা রামাইতা ইয রামা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহর রাসূল ভালো নিক্ষেপ করলেন, আল্লাহর কুদরতে সমস্ত কাফেরের চোখের ভিতরে চলে গেল। আল্লাহর রাসূল হযরত আবু বকরকে নিয়ে যখন মদিনার দিকে রওনা হলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিরাতে কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহর রাসূল ওই দিন পুরো পায়ের উপরে ভর করে হাঁটতে পারে নাই, বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করে করে আল্লাহর রাসূল হেঁটেছেন। আল্লাহর রাসূল যখন হাঁটতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার আল্লাহর রাসূলের ডানে যায়, একবার বামে যায়, একবার পিছনে যায়, একবার সামনে যায়। আল্লাহর রাসূল বলেন, ও আবু বকর, আপনি কি জন্য এরকম করতেছেন? একবার ডানে যান আর একবার বামে যান। আবু বকর আল্লাহর রাসূলের প্রশ্নের উত্তর দেয়, ও আল্লাহর রাসূল, এই মক্কার ভিতরে আপনার অনেক দুশমন আছে। আমি আবু বকর আপনার হিজরতের সাথী। কোন কাফেরের তীর যদি আক্রমণ করে আপনার শরীরে যদি বিদ্ধ হয়, ময়দানে মাহশরে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আবু বকর, তুমি সাথে থাকার পরেও আমার বন্ধুকে কিভাবে কাফেররা আক্রমণ করলো? এজন্য আমার মনে হইতেছিল এই তীরটা ডান দিক থেকে আসতেছে, এজন্য বারবার ডান দিকে যাইতেছি। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা সুলাইমান সিদ্দিকী দামাত বারকাতুহুল আলিয়া, তিনি এসে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতে বরকত দান করুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। আমি অল্প সময়ে যা বলছি, আমরা যা শুনছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।
নেকির পাল্লাকে তোমার বাবার এক রাত্রে আমল নামায় হালকা করে দিবে। সুবহানাল্লাহ।